মীরা বাড়িতে বসে শাশুড়ি বৌমার সিরিয়াল দেখছিল। আরে বাহ, এই সিরিয়ালের শাশুড়ি তো কি সম্মান পাচ্ছে। আর আমার বাড়িতে দেখো, আমার বৌমা তো আমাকে এইরকম সম্মান করে না কেন? আমি আসলে টিভির মতো শাশুড়ি নয় তো। আমাকেও তাহলে এবারে টিভির মতনই হতে হবে, তাহলেই ও আমাকে সম্মান করবে। শাশুড়ি মা, এই দেখুন, রিমোটটা আপনি এইভাবে রেখেছেন, পড়ে ভেঙে গেলে তখন? গত 2 মাসে বাড়িতে কিন্তু নতুন 3টে রিমোট এসেছে। এই বৌমা, একটু মুখের কথা ঠিক করো। তুমি তোমার মায়ের সাথে নয়, নিজের শাশুড়ির সাথে কথা বলছো। হ্যাঁ মা, কিন্তু খেয়াল তো। কি খেয়াল? হ্যাঁ মা, হঠাৎ করে আপনার এটা কি হলো? এটা কেমন ভাষা বলছেন আপনি? বুঝতে পারছো না? না, আমি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলছি। হ্যাঁ চলো, পণ যখন নিয়ে নি তখন শ্বশুর বাড়ির খেয়ালটা তো রাখতে হয়। আরে চলো সরো, অন্তত এই শাশুড়ির তো খেয়াল রাখতে হয়। সারাদিন শুধু নিজেই খেয়ে যাও। কি বলছেন মা আপনি এটা? আপনাকেও তো সাধি আমি। ওইটা তো যখন আমি দেখতে পাই তখন সাধো, আর না দেখলে না। ছাড়ো, নিজেই খেতে থাকো। তার উপর তুমি এত স্লো কাজ করো, কখনো নিজের শাশুড়ির পা টিপেছো? বলো, ওই টিভিতে বউগুলোকে দেখো না, কি সুন্দর শাশুড়ি মায়ের পা টিপে দেয়, মাথায় তেল লাগিয়ে দেয়, শাশুড়ি মায়ের শাড়িটুকু আয়রন করে দেয়। আর কি কি বলবো বলো তো তোমাকে? ওই টিভির বৌমারা কত ভালো, আর তোমাকে পেয়ে তো আমাদের ভাগ্য পুড়ে গেছে, সত্যি বলছি। দেখতে পাচ্ছো কিভাবে কথা না বলে চলে গেল? শুধু টিভির এই বউগুলোর মতো একটা রিয়াকশন দিল আর চলে গেল। কোনো ব্যাপার নয়, আমিও তোমার শাশুড়ি, তোমাকে পথ তো আমি দেখাবই। এটা কেমন গন্ধ আসছে বৌমা এই সবজির? তোর সমস্ত 17 রকমের মশলার কথা মনে আছে তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম সাইলেন্ট রিয়াকশন দিচ্ছ কেন? মনে নেই না? তাই জন্যই তোমার রান্নায় এরকম টেস্ট আসে না, যেটা ফালানের বৌমার রান্নায় আসে। আরে বাবা বাবা, কি টেস্টি খাবার বানায় ও। আর কি করি, আমার কপালে যখন এইরকম একটা বৌমা লেখা আছে তো। আর এটা কি? এটা ডাল নাকি? এত পাতলা কেন? এত জল? আরে এটাকে গ্যাসের উপরে রেখেছিলে নাকি কলের নিচে? হে ভগবান, ফুটো কপাল আমার। তুই এসব জেনে বুঝে করছিস না তো, যাতে আমাকে মেরে ফেলতে পারিস। এসব কি কথা আপনি বলছেন মা? আপনার মনের মতন তো রাজমা বানিয়েছি। এটা কি রকম রাজমা? এখানে তো বৌমারই রাজত্ব দেখা যাচ্ছে, মায়ের তো টিকিও নেই গো। না, তুমি খেয়ে নাও এসব। আমি তো এবার চললাম মার্কেট শপিং করতে, ওখানে কিছু টেস্টি টেস্টি খেয়ে নেবো। দাও এবার। কি দেব? সবজি, রুটি, ডাল? আরে আমার ছেলের এটিএম কার্ডে দাও না। বললাম না আমি তোমাকে যে আমি মার্কেট যাচ্ছি শপিং করতে। কিন্তু ওনার কার্ডটা কেন? মার্কেটের দোকানদার গুলো আমার বেয়ান মশাই নাকি যে আমাকে বিনা পয়সায় জিনিস দেবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? যাও গিয়ে নিয়ে এসো ওই এটিএম কার্ডে। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইলেন্ট রিয়াকশন কেন দিচ্ছ? এটিএম কার্ড দাও, এটিএম কার্ড। না হলে ছেলেকে কিন্তু ফোন করব। বলো, ফোন করব। দিচ্ছি মা, দিচ্ছি। একেই বলে বাঁকা আঙুলের বৌমা সোজা আঙুলে ওঠে না। আরে বাঁকা আঙুলের বৌমা নয় মা, বাঁকা আঙুলে ঘি বলে। আরে হ্যাঁ হ্যাঁ, বৌমারা ওই আগুনে দেওয়া ঘিয়ের থেকে কম কি? আরে ইনি তো আল্লাহর মেহরবানি যে আমি চিনতে পেরেছি। আরে ইনি তো মীরা চাচি। হে আল্লাহ, এটা আবার কি ড্রেস পরেছে মীরা চাচি? নয়তো কি গোবর মেখে যাব? আরে মার্কেট যাচ্ছি আমি, মার্কেট শপিং করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ শপিং, হ্যাঁ শপিং না? হ্যাঁ হ্যাঁ ওই শপিং শপিং। এরা তো আর বেশি কিছু বোঝেই না,
শুধু চলে আসে রাস্তায় বাধা দিতে। বৌমা, ও বৌমা, আমি এক্ষুনি আসছি মা। দেখতে পাচ্ছ না নাকি এত শপিং করে আমি হাঁপিয়ে গেছি এখন। যাও, আমার জন্য এখন লেবু জল আনো। দেখছো কি বৌমা, পছন্দ করো এখান থেকে কি কি তোমার পছন্দ হয়। যেটা আমার পছন্দ হবে সেগুলোই আমি নিতে পারবো না। যেটা তোমার পছন্দ হবে সেটা আমি যখন তোমার সাথে বেরোবো তখন আমি ওটা পরে যাব। এবার মুখ ফাটবে বৌরানীর। কেমন লাগলো? ভালো। কত দাম গো মা? তুই কি করবি জেনে? তাও যখন প্রথমবার জিজ্ঞেস করলি তাই বলে দিচ্ছি। 6.5 লাখ টাকা শপিং করেছি। 6.5 লাখ। 6.5 লাখ? অদ্ভুত তো। 6.5 লাখ টাকা শুনে নিচে পড়ে গেল। তাহলে যদি সত্যিটা বলতাম তাহলে ও তো মরেই যেত। আরে লীলাবন, কি হয়েছে? এত দুঃখী দুঃখী মুখ কেন? কি বলবো আর পায়েল, আমার শাশুড়ি মার না জানি কি হয়ে গেল এক সপ্তাহ ধরে। কথায় কথায় খোঁটা দিচ্ছে। বাড়ির কোনো জিনিসে হাত দিলেই সোজা আমার বাপের বাড়ি পৌঁছে যায়। সব কাজে জোর করে খুদ পার করে। এই অবধি তো ঠিকই ছিল, কিন্তু প্রতিদিন কিছু না কিছু সোনা রূপো কিনেই আনছে। পুরো পাড়ায় না তোমার শাশুড়ি মাকে নিয়েই তো চর্চা। আমি তো খুব চিন্তায় আছি। কি করি, কি করে বোঝাই ওনাকে? বৌমা, ও বৌমা, একটু দেখ তো এই এটিএম কার্ডে কি আবার হয়ে গেল। এই এটিএম কার্ডে কোনো মেশিনেও চললো না আর কোনো অনলাইনও চললো না। কি করে চলবে শাশুড়ি মা? আপনি তো শপিং করে করে সব পয়সা শেষ করে ফেলেছেন। এবার কি হবে বলুন তো মা? এতগুলো টাকা খরচা হয়ে গেল, এবার আর ফেরত কি করে পাবো? চুপ করো বৌমা, টাকা খরচা করার জন্যই হয়, আর খরচা করার টাকা কখনো ফিরে এসেছে কি? এই পাগলের মতো কথা বলিস। শোনো না, তুমি তো আমাকে জিজ্ঞেসই করলে না যে আমি এত মন খারাপ করে কেন রয়েছি। আর তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো একবারও যে কেন আমার মন খারাপ? ঠিক আছে, তুমি তো জিজ্ঞেস করলে না, আমিই বলে দিচ্ছি। আমার চাকরি চলে গিয়েছে। কি? হ্যাঁ, আর আমার তো এটাই টেনশন হচ্ছে যে এত মূল্য বৃদ্ধির মধ্যে আমি আবার সংসারটা কি করে চালাবো। যাক ছাড়ো, এতদিন ধরে আমি যে কটা টাকা জমিয়েছিলাম না, সেইটা দিয়ে তুমি সংসার চালিও। দেখো, এই রকম সময়ে কিন্তু বাড়ির বউরা সংসারটাকে সামলে নেয়। তুমি সবকিছু সামলে নিও, ঠিক আছে? এটা তুমি কি বলছো? তুমি কি এটাও জানো না যে আমাদের মা এটিএম কার্ড থেকে সব টাকা শেষ করে ফেলেছে? কি? ও, তাহলে আমার বৌমা আমার ছেলেরই কান ভাঙানি দিচ্ছে। হ্যাঁ ভগবান, এখন আমি কি করব? আমি তো এখন বুঝতেই পারছি না যে আর একটা চাকরি কবে পাবো। আর এখন আমার মতে তোমার আর চাকরি করাটা উচিত হবে না, তুমি একটা বিজনেস করো। আরে বিজনেস করার জন্য টাকা কোথা থেকে আনবো লীলা? আমার সব গয়না বিক্রি করে দাও আর একটা বিজনেস শুরু করো। হ্যাঁ, এটা আমি কি করে ফেললাম? নিজেরই হাতে নিজেরই ছেলের পায়ে আমি কুড়ুল চালালাম। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি খুব ভুল করেছি। এখন আমি কি করব? বাবা, তুই বল আমাকে আমি কি করব? আরে না মা, এতে তোমার কোনো দোষ নেই। আরে তুমি শপিং করে টাকাগুলো নষ্ট না করলে তাহলেও তো আমার চাকরিটা সেই চলেই যেত না। কিন্তু তুই এখন তোর একার একটা ব্যবসা শুরু কর বাবা। হ্যাঁ, আর তার জন্য তুই এই সব গয়না ব্যবহার করে নে।
ভাগ্যিস আমি ওই টাকা দিয়ে এইগুলো কিনেছিলাম, আজ এই দুঃসময় কাজে তো এলো। আজ একটা কথা আমি বুঝতে পেরেছি বাবা, এই টিভি আর সিনেমা শুধু মনোরঞ্জনের জন্যই হয়, আর সেটাকে মনোরঞ্জনের জন্যই দেখা উচিত। ওইসব দেখে নিয়ে কোনো ফালতু খরচা করতে নেই, নইলে পরে তোমাকে পস্তাতে হবে।